লাস্ট উইকের তুলনায় এই উইকে একটু বেশি দাম। আগের গত সপ্তাহের তুলনায় একটু বেশি দাম। যেরকম গত সপ্তাহে কাঁচামরিচ দিচ্ছে ৮০ টাকা, এখন ১২০ টাকা। বর্ষার মৌসুমে এই সিজনে তরকারির দাম অনেক কম থাকার কথা, কিন্তু বর্তমান বাজার অনেক বেশি। আজকে আমার মনে হচ্ছে, আজকে না কয়েকদিন থেকে দেশি মুরগির দামটা তুলনামূলকভাবে একটু কমই মনে হচ্ছে। কারণ এর আগে ৭২০ টাকা পর্যন্ত আমি কিনছি, কিন্তু আজকে ৬২০ টাকা করে কিনছি। সে তুলনায় মুরগির দাম একটু কম, দেশি মুরগিরটা। হ্যাঁ, আর স্পেশালি যদি বলেন এই দোকানের কথা, তাহলে এই দোকানে স্পেশালি আমি খুব ভালো মুরগি পাই, কারণ ওনারা কখনোই ২ নাম্বারই করে না। যেটা বলে দেশি মুরগি বলে দেশি মুরগি দেয়। হ্যাঁ, এখানে কোনো ২ নাম্বারই কোনো কিছু দেয় না। আপনারা দেখেন যে গ্যাসের সপ্তাহের তুলনায় গ্যাসের সপ্তাহে তো বৃষ্টি ছিল, মানে আমরা যেমন শশা কিনছি ১০০ টাকা কেজি গ্যাসের সপ্তাহে, কিনে আমরা ৬০ টাকা ৫০ টাকা কেজি বেচছি, মানে উল্টা পাল্টা বেচছি। বৃষ্টির কারণে লস হয়েছে অনেক টাকা, সেটাই পাইকাররাও বলতে তাদেরও অনেক টাকা লস। মানে খেতে আবার আপনার সবজি নষ্ট হয়ে গেছে, মানে একটা খেতে যদি মনে করেন ২০ মণ সবজি ওই জায়গায় ৫ মণও বাই করতে পারতেছে না, এখন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এভারেজ মিলায় দেখতেছে আমার ২০০০ কেজি মাল লাগে সবজি বাজারে, ওই জায়গায় ২০০ কেজি আইতেছে, মানে ২০০০ কেজির জায়গায় ২০০ কেজি সবজি পাইতেছে মানে দোকানদাররা। আর গেছে সপ্তাহে আপনার শশা আসিল ৬০ টাকা কেজি, আর আজকে শশা ২০০ টাকা কেজি, আর গাজর ১২০ টাকা কেজি, টমেটো আপনার ১৫০ টাকা কেজি, বেগুন ১২০ টাকা কেজি, ১ কেজি ভেন্ডি ৩০ টাকা বেচছে এখন ৮০ টাকা, আপনার কাঁকরোল ১০০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, ঝিঙ্গা ১০০ টাকা কেজি, আপনার চিচিঙ্গা আছে ৮০ টাকা কেজি, ১ কেজি ভটভটি ২০০ টাকা, একটা লাউ ৩০ টাকা, লাউ ৮০ টাকা। মানে এভারেজে মিলায়া যে একটা দিন মজুর যে কাজ করে মানে ৭০০ টাকা ৫০০ টাকা এর হাজিরা, আর বাজারে স্টক করে মারা যেতে পারে, ঠিক নেই, মানে স্টক করে মারা যেতে পারে। ৫০০ টাকাতে সে কী কিনবো? ১ কেজি শসা, ১ কেজি বটবটি আর ২৫০ গ্রাম ভেন্ডি কিনলে আর ৫০০ টাকা, পাগল হয়ে যাবো গায়ে। মানে এবারে সব মিলে সব কিছুর দাম বাড়তি। যেরকম দ্রব্যমূল্যের দাম ছিল আজকে একেবারে আকাশচুম্বী এমন অবস্থা হয়েছে। আমি ২০ মিনিট ধরে ব্যাগ নিয়ে ঘুরতাছি, দাম শুনে খালি পিছিয়ে যায়, মানে কিনবো সে সাহসটা আমি পাচ্ছি না। আর যারা বিক্রি করতেছে তারা দাম চাইবার জন্য সাহস পাইতেছে না। আগে তো ৫০০ টাকার বাজার কিনলে একটা ব্যাগ ভরে নিয়ে গেছে, ২০০০ টাকা নিয়ে আসছি, আমি মনে হয় সবগুলো বাজার করে নিয়ে যাইতে পারবো। কারণ হচ্ছে কিছুদিনের আগে বৈরী আবহাওয়া গেছে, এই আবহাওয়ার কারণে হয়তো বা দাম বাড়ছে। গত সপ্তাহে ছিল মরিচ ১০০ টাকা, এই সপ্তাহে মরিচ ১৬০ টাকা। তা গত সপ্তাহের তুলনায় দাম বাড়ছে কি ৬০ টাকা। দাম বাড়ার কারণ হচ্ছে বন্যা আর হলো বৃষ্টি। কারণ মরিচ নিচু এলাকাতে হয়, ওই এলাকাতে পানি উঠলে গাছ মাছ সব মরে যায়। তা মরিচ যদি আপনার না পান, যদি কম পান, তা দাম তো অবশ্যই বাড়বে। মরিচের আমদানি যদি বেশি হয় তাহলে দাম কমবে। খেদা পাচ্ছি, মোটামুটি ভালোই পাচ্ছি, আগের তুলনায় বেশি। দাম কমলে পাবলিকে কম খায়। এটা ১৬০ টাকা আর ১২০ টাকা একদম, এটা জাল বেশি, এটা বাজারের সেরা। চালের বাজার আসলে এখন নিয়ন্ত্রণে আছে। যেমন আপনার মিনিকেট যেটা রেগুলার চলে ২৮ যেটা, এটা এখন কমে, যেমন আপনার ২৮ ৪৯ টাকা ৫০ টাকা চলতেছে। আর মিনিকেট ওটা এখন নিয়ন্ত্রণ চলছে, এবার ৬৮ টাকা ৭০ টাকা চলছে ভালো মিনিকেট। শুধু বাড়তি দাম হচ্ছে চিনিগুটা যেহেতু এক্সপোর্ট হচ্ছে এই জন্য একটু বাড়তি চলছে, আর এছাড়া আর চালের কোনো সমস্যা নেই। আসলে তো কাউরান বাজার, তো সবজির দাম মোটামুটি হাতের নাগালে। একটু ভিতরে দেখলে দেখা যায়, হয়তো দেখা যায় কোনোটায় ৫ টাকা ১০ টাকা বেশি হয়, বাইরে আসলে দেখা যায় ৫ টাকা ১০ টাকা কম হয়। কিন্তু তুলনামূলকভাবে এর আগে যা দেখা গেছে সবজির দাম মোটামুটি ঠিক আছে আর কি, চলছে সেক্ষেত্রে। না না, দাম এখন তো তুলনামূলক ঠিক আছে। যেমন ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন ১৮০ টাকা চলে, আর সোনালিটা চলে ৩০০ টাকা ৩২০ টাকা এমন। আরেকটা আছে হাইব্রিড একটা মুরগি, সোনালির মতোই সেম দেখতে ওই রকমই, ওটা হলো ২৮০ টাকা এই। আর দেশি মুরগিরও মোটামুটি অনেকটা দাম কম আছে, ৪২০ টাকা ৩০ টাকা। মনে করেন তেল আগে ৯৭৫ টাকা বড়ির ছিল, আমরা ৯৭০ টাকা বেচতে হইতো, এখন রূপচাঁদা ৯৭০ টাকা, আর বসুন্ধরা ফ্রেশ স্টারশিপ এগুলো ৯৬০ টাকা বেশি আর কি। আমরা এখানে ১০ টাকা কমছে। আর চিনি আগে ১০০ টাকা বেচা হইতো, এখন ১০৫ টাকা বেচি, এটাই। আর দেশি ডাউলের দামটা বাড়ছে। দেশি ডাউল আগে ১৩০ টাকা ৪০ টাকা ছিল, এখন পাইকারি রেট ১৪৫ টাকা ৫০ টাকা বেচা হয় আমাদের।